হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তোমরা তো জানোই এখন মার কাছে আছি, আর মার কাছে থাকা মানেই না সব কিছুই অনিয়ম, কাজের কোনো গতি নেই, কোনো নিয়ম নেই। গুড মর্নিং। একদম সকাল সকাল উঠে পড়েছি, আর একটু মার যে গাছটা তোমাদের আজ দেখাবো বলে ফোনটা নিয়ে যাচ্ছি। চলো, কত ফুল দেখেছো? সারা বাড়ি এই যে নয়নতারা ফুল গাছে ভরে গেছে। আমরা তো নয়নতারা ফুল গাছ বলি। এই দেখো, আর এই যে দেখো, এই গাছটা দেখে আমি তাড়াতাড়ি আবার ফোনটা নিয়ে এলাম। কাল তো দেখিনি গাছটা। দেখো কি গাছ বলো তো? কাকরোল গাছ। তবে কি অদ্ভুত জানো তো, মা এই কাকরোল গাছটা কিন্তু নিজে লাগায়নি, একা একাই নাকি প্রতি বছর এখান থেকে হয়। এখনো একটাও কাকরোল হয়নি, সবে এখনো এই যে গাছগুলো দেখো কত জায়গা জুড়ে একদম ভরে গেছে। আর এত কাকরোল হয় না, মার আর কিনে খেতে হয় না, প্রচুর সবজি হয় এখানে। মার না প্রায় সবজি কিনে খাওয়া লাগে না, বাড়ির থেকেই হয়ে যায়। আবার দেখো এর মধ্যে পুঁই শাকও ছিল, এই দেখো সে ঢেকে গেছে কাকরোল গাছে। একটা লঙ্কা গাছও, এই দেখো লঙ্কা একদম পেকে গেছে, মা খায়ও নি জানো। এই দেখো কত লঙ্কা, কতটা দেখতে পাচ্ছ জানি না। ওই দেখো একদম বাড়ির মধ্যে হয়, অথচ মা জানো কখনো এগুলো খায় না এইভাবে। ওই দেখো, বাপ রে কত লঙ্কা! এই লঙ্কা দেখো না খেয়ে গাছেই পাকিয়ে ফেলেছে। কেউ এমনটা করে? মা সবসময় পায় তো, ওই জন্য না এর ঠিক গুরুত্বটা দিচ্ছে না। লঙ্কাগুলো তুলি, এক হাত দিয়ে ঠিক হচ্ছে না। এই দেখো কতগুলো লঙ্কা, কাঁচাগুলো তুললাম না, থাক আর কটা দিন। আমাদের তো এই লঙ্কাগুলোই অনেক দিন হয়ে যাবে জানো, 2-3 দিন হয়ে যাবে। তবে বাবা মার বেশি দিন হবে না, একদিনও হবে না হয়তো। বাবা মা ভীষণ তরকারিতে লঙ্কা খায়। চলো এবার একটু ঘরের দিকে যাই। এই যে রিতবাবু উঠে পড়েছে, আর মিমিও কিন্তু উঠে পড়েছে। রিতবাবু উঠে দাদনের কোলে বসে আদর খাচ্ছিল, এখন দিদুনও পড়িয়ে উঠলো, তাই এখন দিদুনের আদর খাওয়ার সময়। দিদুনকে দেখো হাত দিয়ে দেখাচ্ছে যেন ঘুরতে নিয়ে যাওয়া হয়। কি বুদ্ধি রে বাবা! এখনই এখন যেতে হয় না, না দাও যাবে না। মা ঈদকে নিয়ে রাস্তায় ঘুরতে চলে গেল, আর বাবা চলে গেল বাজারে। আর জানো তো, বাবা বাজারে যাওয়ার আগে আমাকে বারবার জিজ্ঞাসা করছে কি আনবো বাজার থেকে, কি মাছ খাবি, চিকেন আনবো কিনা। এই যে মিমির পছন্দের এনেছে ভেন্ডি, খেতে ভীষণ ভালোবাসে। আর আমার পছন্দের মাছ আর ওই খারকোল পাতা। জানো কি মাছ? দেখো তো তোমাদের কার কার এই মাছটা ভীষণ পছন্দ। আমার না খেতে ভীষণ ভালো লাগে তেলাপিয়া মাছ। তবে ও বাড়িতে না তেমন একটা খাওয়া হয় না, কারণ তোমাদের তো আগেই বলেছি আমাদের ও বাড়িতে না মাছ খাওয়া নিয়ে বড্ড বাদ বিচার, সবাই সব মাছ খেতে চায় না। মিমি না প্রথম প্রথম তেলাপিয়া মাছটাও বেশ ভালো খেত, তবে এখন দেখি ও আর খেতে চায় না, তাই ওই বাড়িতে একদমই আনাই হয় না বলতে পারো। মাকে মাছটা কেটে ধুয়ে গুছিয়ে দিয়ে এলাম। মা রান্নাঘরে ঢুকে পড়লো, আর আমার তো রান্নাঘরে ঢুকার কোনো ব্যাপারই নেই, মা একদমই ঢুকতে দেবে না। তাই আমি চান করে পুজোর ঘরে চলে গেলাম। আর ও বাড়িতে হলে না সেই সকালেই চান পুজো হয়ে যায়। তবে প্রথমেই বললাম না, কাজের কোনোই নিয়ম নেই। আছো, এই যে আমি রসগুলো এনেছি তো। এই দেখো, রিদ আর মিমির জন্য তো ফলের রস করেছি, তবে বাবার জন্য ফলটা কেটে এনেছিলাম, সেটাই দেখো রিদ খাওয়া শুরু করে দিয়েছে। তাই ভাবছি কি আর দরকার ওকে রস করে দেওয়ার, এখন থেকে না এইভাবে গোটাই দিয়ে দেবো। আমারও বেশ কাজটা কমে যাবে। তারপর রিতকে না ফলের রসটা খাইয়ে দিলাম। আর জানো তো, মিমি সেই সকালে গেছে খেলতে, মানে সকালে খেয়ে একটু পড়েই গেছে। ওকে একটু ডাকলাম, আয় ফলের রস খেয়ে যা, দৌড়ে দৌড়ে এসে খেয়েই পালিয়ে গেল। তার এত খেলার তাড়া। ওদিকে বাড়ি গিয়ে স্কুল খুললেই কিন্তু পরীক্ষা। ওই যে যাচ্ছে এখন পেপসি কিনতে। আমি নিতে থাকবো? ও মান নিও না মা, অনেক হয়ে গেছে। কতগুলো নিচ্ছ মাম্মা? এই যে 12টা অবধি টাইম দিয়েছিলাম, 12টা 24। চলো। আর না, বললাম ওই যে বারান্দাটাই বসে খেলতে। ইস, গরম লেগে যাবে মাম্মা। ও খাবি নাকি মাম্মা? এই যে দেখো খেলাই শেষ হচ্ছে না। আবার নেক্সট টাইম দিয়েছে বিকালে খেলতে আসার। কখন রে? 4টে। শোনো, 4টের সময় রোদ যায়, 4টের সময়ও রোদ থাকে মাম্মা, 4টের সময়ও রোদ থাকে।
রোদ তো থাকে না। সেই একটুখানি ফলের রস করে বললাম খেয়ে যা, তার সময় নেই, দৌড়ে দৌড়ে গেল, মানে কোনো রকম খেয়েই পালিয়ে এসছে। আবার টাইম দিয়েছিলাম 12টা অবধি খেলে চলে যাবে, দেখো যায়নি, 12:30 বাজে, আমি এই যে ডেকে নিয়ে যাচ্ছি, এখন চান করবে গিয়ে, তারপরে খাওয়া দাওয়া হবে। চলো আজ আমরা ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা বল। ওই টাটা।